নমস্কার, আমি রাই। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতেই আপনাদের সবাইকে স্বাগত। এই তো আপনারা জানেনই যে আমার ঘরের পাশেই মেলা বসেছিল। মেলা থেকে এবছর প্রচুর কেনাকাটা করেছি। তা সব এনে এক জায়গায় জড়ো করে রেখেছি, তো ভাবলাম আপনাদেরকে দেখাই। এই যে এত জিনিসপত্র রয়েছে, এবার চলুন আপনাদেরকে সব একটা একটা করে দেখাই। প্রচুর জিনিস কিনেছি, আসলে নতুন সংসার তো, তাই যেটাই দেখছি মনে হচ্ছে সেটাই কিনে ফেলি। তো এত জিনিস কিনে ফেলেছি এবছর, আমি কোনোবারে এত জিনিস কিনিনি। যাই হোক, কিনেছি যখন, তো চলুন দেখাই। অনেক জামা কাপড় আর সংসারেরও অনেক জিনিস রয়েছে, তো জামা কাপড় দিয়ে শুরু করি। প্রথমে এরকম দুটো প্যান্ট কিনেছি, ফুল প্যান্ট। ওই লেগিংস ধরনের, তবে গেঞ্জি কাপড়ের নয়, তবে স্ট্রেচেবল। ওই কি বলে এগুলোকে, জেগিংস বা এরকম কিছু। গেঞ্জি কাপড়ের নয়, তবে একটু শক্ত ধরনের, তবে স্ট্রেচেবল আছে। তো এই কালারটা একটা কিনেছি। আর এই কালারটা একটা কিনেছি। এটা ওই একই, এরকম স্ট্রেচেবল, কিন্তু গেঞ্জি কাপড়ের নয়। এরকম ফুল প্যান্ট, আর পায়ের দিকে একটু ওই কেমন বুটি 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 ধরনের করা রয়েছে। এই আর এইটাতে একটা টুপি, কি সুন্দর। আমার এইরকম টুপি কেনার অনেক দিনের ইচ্ছা ছিল। আছে এরকম টুপি, কিন্তু এইরকম পম দেওয়া টুপি আমার ছিল না, তাই একটা নিলাম। মেরুন কালারের, ভেতরটাতে এরকম নরম নরম আছে। এইটা আমার খুব ভালো লাগে। একটা টুপি, আর এগুলো ফুল প্যান্ট। এইরকম নিচটা একটু চওড়া মতো, আর এই মিডিলটা একটু হালকা একটু সরু, এইরকম ধরনের। আর বেল্টের কাজটা এরকম চেন দেওয়া আছে। এই কালার একটা, আর একই প্যান্ট, এই কালার একটা মেরুন কালার, সেম কালারটা শুধু আলাদা। আরো ছিল, কালো কালার ছিল, সাদা ছিল, তারপরে এমরাল্ড কালারের ছিল, সেগুলোও খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু তার মধ্যে আমি এই দুটো নিলাম। এগুলো কিন্তু দেখে বেশ ভালো লাগছিল, পরেও দেখলাম না ঠিকই আছে, বেশ সুন্দর। ওপরে একটা টপ দিয়ে একে বেশ ক্যারি করা যাবে। এরপরে কিনেছি এটা একটা জিন্স, একটা জিন্স নিলাম। 3টে বোতাম রয়েছে। পায়ের দিকের আবার স্টাইল গুলো কেমন ছেঁড়া ছেঁড়া। একটা জিন্স নিয়েছি। আরো অনেক ধরনের ছিল, অনেক রকম মডেলের ছিল, তার মধ্যে আমার এইটাই বেশ ভালো লাগলো। ওই ব্যাগিস টাইপের জিন্স যেগুলো হয় সেগুলোও ছিল, কিন্তু আমার একটু আবার প্যান্ট ন্যারো টাইপের একটু ভালো লাগে। স্কিনি জিন্স এইগুলো একটু বেশি পছন্দ, তো আমি এইটা নিলাম। আরো অনেক সুন্দর সুন্দর ডেনিম জ্যাকেট, তারপরে জামা, আরো অনেক কিছু ছিল জিন্সের।
সেগুলো আর নিলাম না, এই একটাই প্যান্ট নিয়েছি। আমারগুলোই আগে দেখিয়ে দিই, তারপরে গল্পটা দেখাচ্ছি। এটা একটা সোয়েটার, বোথ সাইড সেম সোয়েটার। এত নরম, এত নরম, গায়ে পরলে বোঝাই যাচ্ছে না যে একটা জিনিস আছে বলে, ভীষণ নরম। এগুলো এত নরম, ও বলছিল আরো কয়েকটা নিতে, কিন্তু এত জিনিস কেনা হয়ে যাচ্ছে তাই আর নিলাম না। ভাবলাম একই ধরনের কেন নেব, অন্য আরেকটা নিই। তো এইটা একটা নিয়েছি। কালারগুলো খুব সুন্দর সুন্দর ছিল, হলুদ কালার, তারপরে স্কাই কালারের, পিঙ্ক কালারের, বিভিন্ন ধরনের কালারের ছিল। আর এটা যেমন লাভ সাইন করা, সেগুলোর এই ডিজাইনটাও আলাদা ছিল। তো তার মধ্যে আমি এইটা পছন্দ করে নিয়েছি। আর নিয়েছি এটা একটা হুডি। একটা হুডি, এটা ওই ভীষণ নরম, খুব সফট, এত নরম, কি সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। তো ওইটা একটা নিয়েছি। আর এইটা নিয়েছি, এটারও এই ডবল কালার, আর এক একটা সেম কালারেরও ছিল, কিন্তু তার মধ্যে এই যে টেডি বিয়ার গুলো আঁকা রয়েছে, এইটা আমার বেশি পছন্দ হচ্ছিল বলে দেখে এইটাই নিয়েছি। আর এই কালারটা রেড কালার ছিল, তারপর পিঙ্ক কালার ছিল, ডিপ ব্লু ছিল, অনেক ধরনের কালার ছিল, তার মধ্যে এইটা একটা নিলাম। পিঙ্কটাও ভালোই পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আবার এই মাথা টুপিতে এই বাঁধা সিস্টেমটা ছিল না, তাই সেইটা নিয়ে এইটা নিয়েছি। কি সুন্দর না এই দুটো টেডি। এবছর মেলাতে আরো অনেক বিভিন্ন ধরনের সোয়েটার উঠেছিল, আর সব কটাই দেখতে খুব সুন্দর। আমার তো সবই খুব পছন্দ হচ্ছিল, কিন্তু সব তো আর নেওয়া যায় না, তাই নিলাম না। কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল এগুলো। আর এই বছর এই নরম নরম সোয়েটারগুলো খুব উঠেছে। এইটা একটা হাইনেক গেঞ্জি, এই যে কি সরু দেখুন, হাতা যতটা ডবল হাতা ঝুললে বোধহয় এই ফিগারটা আছে। এই হাইনেক গেঞ্জিতে এটা আমার তো ডবল করে পাট করে হচ্ছেই না, 3 বার ফোল্ড করতে হচ্ছে, তবেই আমার গলায় সেট হচ্ছে। আর এইগুলো স্ট্রেচেবল, তো বড় অনেকটা হয়ে যায়, যে আমার ফিগার যেমন সেরকম হয়ে যাবে। তো এইটা একটা, এটাও বিভিন্ন কালারের ছিল, লাল, হলুদ, কালো, সাদা, মারুন কালার, তারপর ডিপ ব্লু, এরকম অনেক কালার ছিল। ডিপ পিঙ্ক ছিল, তার মধ্যে লাইট পিঙ্কটা দেখে নিয়েছি। এটা একটা হাইনেক গেঞ্জি। পরে ফেলতে আমার তো এত টাইট লাগছে, মানে তখন আসলে ঠিকঠাক মতো ঠান্ডা পড়েনি, তখন কিনে আমি যখন পরে দেখি ঘরে এত টাইট লাগছিল, তারপরে ঠান্ডাতে হয়তো ঠিকই লাগবে। আর এই একটা প্যান্ট নিয়েছি, ফুল প্যান্ট, এরকম নরম নরম। আর এই প্যান্টেরই এরকম ওপরে গেঞ্জির, সেটারও সেট ছিল। আমি শুধু প্যান্টটাই নিয়েছি। এবছর এত শীতের জিনিসপত্র উঠেছে নতুন নতুন মেয়েদের, আর সব কটাই নরম নরম তুলোর মতো, সবগুলোতেই মনে হচ্ছে যেন দেখে কিনে ফেলি। এটা একটা ফুল প্যান্ট নিয়েছি। এইটা একটা ফ্রক টাইপের, সেই শর্ট ফ্রক গুলো হয় এতটা মতো, সেই ধরনের ফুল হাতা। আর এটাও ভীষণ নরম, ভীষণ নরম, সবকটাই খুব নরম। এটার সামনে ওই একটু কাজ করা আছে, লাভ লেখা, আর একটা ফ্যাশন আঁকা। এটা অনেক কালারের ছিল, এই পার্পল কালারের জায়গায় পিঙ্ক কালারের ছিল, আর এইটা একটু লাইট কালারের, মানে পিঙ্কটা তখন একটু লাইট ছিল, লাইট শেডের।
তার মধ্যে এইটা ভালো লাগছিল দেখে এইটা নিয়েছি। এত জিনিস সব যদি আমি এরকম করে রেখে দিই পরে আমি খুঁজে পাবো না, ভিডিও পরে গুছাতে মাথা খারাপ হয়ে যাবে, তাই সঙ্গে সঙ্গেই ফোল্ড করে রেখে দিচ্ছি। আচ্ছা, ওগুলো গেল আমার জামা কাপড়। এবার এইগুলো হচ্ছে আমার বরের জামা কাপড়। ও তো কিছুতেই কিনবে না, তাও জোর করে আমি এতগুলো কিনছি, তাকে ওকে বললাম তো কিনো। এইটা একটা ট্রাউজার টাইপের নিয়েছে, কালো ব্লু এইরকম ডিপ ডিপ কালারের ছিল। তার মধ্যে দেখে আমার তো একটু লাইট কালার পছন্দ, তো আমি এই কালারটা নিতে বলেছি। আর এর আগের ট্রাউজারগুলো সবকটাই ডিপ কালারের আছে, সেই জন্য এই একটা লাইট গ্রে কালারের নিতে বললাম। তো এটা একটা ট্রাউজার। শার্ট টাইপের, এটাও আমার বরেরই। এর ভিতরেরটা সেই কম্বল মতো হয় না, সেই রকম খুব নরম, মানে দেখে মনে হচ্ছে পরলে বেশ গরমই হবে, হালকা শীতে পরা যাবে, বা ধরুন কোথাও ঘুরতে গেছে রাতে এটা পরে ঘুমানো যাবে, তাই জন্য এটা দুটো নিয়েছি। এইটা একটা আর এই কালার একটা, দুটো কালারই খুব ভালো লেগেছে আমার, এই দুটোই নিয়েছি। আর সব ডিপ ডিপ কালার ছিল, আমার তো সবই একটু লাইট পছন্দ, তাই আমি লাইটটাই নিয়েছি। ওইটা একটা গ্রে কালারের আর এটা একটু পেস্তা কালার। এই আর ওটার বর্ডারটা ছিল কালো কালার, এইটা একটু ওই মাটি মাটি ধরনের কালার। তো এই দুটো জামা। ও আর জামা কাপড়ে কিছু কেনেনি, তাও এগুলো নিতই না, আমি বহুবার বলে বলে তারপর নিয়েছি। তো বলে গেছে থাক আমার কি হবে, আমার তো আছে। আমার নিজের মনে হচ্ছে আমি এত কিছু কিনেছি আর ও কিছু না কিনবে, তখন তো আমার নিজের খারাপ লাগে। ওগুলো গেল জামা কাপড়। আর একটা কিনেছি, এটা হচ্ছে বেডশিট। আমার সাদা কালারের বেডশিট এত ভালো লাগে, অনেক সাদা সাদা ছিল, তার মধ্যে থেকে এইটা কিনেছি। প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে, একেবারে সাদার উপরে ছোট 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 নীল নীল ফুল, আমার খুব ভালো লাগছিল। কি সুন্দর না দেখতে। সেট একদম, দুটো পা বালিশ, দুটো মাথা বালিশ। আমার এই প্রিন্টটাই ভীষণ পছন্দ হয়েছে। ও সেটের তো আবার একটা করে পা বালিশ থাকে, দুটো মাথা বালিশের ঢাকনা থাকে, তো খুঁজে খুঁজে এই আর একটা নিয়েছি, মানে পা বালিশের ওয়ার্ড দুটো আলাদা আলাদাই হবে, কিন্তু তবুও মোটামুটি কাছাকাছি একই রকম। এটাতে একটু ওই পাতাগুলো সবুজ সবুজ এগুলো বোঝা যাচ্ছে, আর এটাতে ওই সবুজটা নেই, কিন্তু তাও মোটামুটি ম্যাচিং করে কাছাকাছি, অতটা দূর থেকে দেখি খুব একটা বোঝা যাচ্ছে না, তো এরকমই নিয়েছি আর কি। এত সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন ছিল, আর যেগুলো সাদার উপরে, আমার আর আমার বরের দুজনেরই আমাদের সাদা কালারটা ভীষণ প্রিয় বেডশিটে। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সবকটা নিই, কিন্তু কতবার কিনি, একটাই নিলাম। আর একটাও ছিল সাদার উপরে হলুদ কালারের ফুল কাজ করা, সেইটা একটা। তারপরে সাদার উপরে পার্পেল কালার, ডিপ পার্পেল কালারের কাজ করা, আর তার রেড কালার। তো দারুণ দারুণ কালেকশনগুলো ছিল, দেখে মনে হচ্ছিল সব কিনে ফেলি, কিন্তু যাই হোক তারপরে এই একটাই কিনেছি। কি সুন্দর দেখতে না। ব্যাস এই গেল জামা কাপড়।
এত জামা কাপড় সব কেনা হয়েছে, জামা কাপড়, বেডশিট, এটা মিটলো। এবার দেখাই সংসারের ছোট ছোট জিনিসপত্র সব কিনেছি সেগুলো। মেলাতে গেছিলাম, কটা ক্লিপও কিনেছি। এই একটা, কি কিউট না, ছোট্ট, এটা আমার দেখে ভীষণ পছন্দ হয়েছিল। এখন তো এই ক্লিপগুলো খুব উঠেছে, ছোট বড় নানান ধরনের আর নানান কালারের। কি কিউট না, দুপাশেই একই রকম। এই একটা ছোট ক্লিপ। ও আপনাদেরকে তো বলতে মনে নেই, এর মাঝে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন। ওনারা 2-3 দিন মতো ছিলেন। তো ওনারাও যখন এসেছেন, আমি রোজ মেলায় গেছি, রোজ। এই বছর তো একটা দিনও বোধহয় বাদ দিইনি, আমি প্রত্যেক দিনই মেলায় গেছি। প্রথম দিন আমি আর আমার আমার শাশুড়ি মা দুজনে মিলে গেছিলাম। সেদিন এই ক্লিপটা কিনেছিলাম, মা কিনে দিয়ে গেছিল। আর এই যে এই সোয়েটারটা, এটা আমার শ্বশুর কিনে দিয়ে গেছে। আর এইটাও কিনে দিয়েছে। এই যে প্যান্টটা দেখালাম ওর, এটাও কিনেছি। আমার দেওরের জন্য নিয়ে গেছে দুটো, আর ও তো নেবে না বলছিল আমার বর, তাও এইটা একটা নিয়েছি। আমি এই একটা ক্লিপ কিনেছি, খুব কিউট। এই রকম প্রত্যেকটাতে স্টোন দেওয়া আর ফুল রয়েছে। আমি পিঙ্ক কালারের দেখেই কিনলাম। এইটা একটা ভীষণ পছন্দ হয়েছে বলে এইটা নিয়েছি। এই একটা ক্লিপ নিয়েছি, এইটা একটা, কি সুন্দর না। এরকম অনেক ক্লিপ আমার কাছে আছে, তাও আমি যতবার যাই, যেই মেলাতেই যাই, আবার এরকম কিনে নিয়ে আসি। আর কোনো ক্লিপ কিনিনি, ক্লিপ কিনে আমি ঘুরিয়ে ফেলেছি, আমার রাখার জায়গা নেই, তাও যেখানে যাচ্ছি আমি ক্লিপ কিনে ভরাচ্ছি। এই গেল আমার জামা কাপড়, ক্লিপ। ব্যাস, এইবারে সংসারের জিনিসপত্র। এর মাঝখানে বলি, আমার মাও মেলায় যাওয়ার জন্য আমাকে টাকা দিয়ে গেছিল, কিন্তু সে আর আমি কিছু কিনিনি, রেখে দিয়েছি। যা কিনতে যাচ্ছি বড়ি তো সব কিনে দিচ্ছে, তাই ওই টাকা আর বের করাইনি। এইগুলো কিনেছি এবছর মেলা থেকে, আর দেখে খুব ভালো লাগলো, নিলাম। এইটা একটা সবজি ধোয়ার জন্য, এইটা একটা স্টিল কালারের একটা নিয়েছি, ব্ল্যাক কালারের কোটিং করা, স্টিলের উপরে ওই কালো কালার দিয়ে কোটিং করা আছে। এই কোটিংটার জন্য এইটা একটু তুলনামূলক শক্ত। এই দুটো নয়, এইরকম আরো একটা আছে, কালো দুটো আর সাদা একটা। এইটা একটা কিনছি, এগুলোকে কি বলে, ওই টং নাকি, তাই একটা তন্দুরি এইসবের জন্য যে চিকেন গুলো যখন শেখা হয়, এইটা দিয়ে বেশ উল্টাতে সুবিধা হবে বলে এইটা একটা নেওয়া হয়েছে। একটু বড়ই নিয়েছি, ছোটও ছিল, তার মধ্যে দেখি বড়টা নিলাম। এটাতে আমার মনে হয় সেই রুটিও উল্টানো যাবে ভাজার সময়। তো এইটা একটা নিয়েছি, এইটা একটা নিয়েছি। এইসব ভাজাভুজির জন্য হাঙ্গামা চ্যানেলের মতন গোল গোল যেগুলো এরকম হয়, সেইটা আছে, সেই ছান্তাটা। এইরকম পুরোটাই নেট দেওয়াটা ছিল না, তাই এইটা একটা নিয়েছি। এটা আবার একটু এরকম ধরনের, ঠিক সোজা নয়, বাঁকা। তো এটা একটা নিয়েছি। স্টিলের প্লেট, এই সাইজটা 4টে স্টিলের প্লেট নিয়েছি। একটু বড় হয় ওই স্টিলের গামলাগুলো চাপা দেওয়ার জন্য, ফ্রিজে টিজে থাকলে, বা নতুন এসছি যেটাই দেখছি মনে হচ্ছে যেন এটাই ঘরে নেই, এটাই কিনতে হবে, সবই কিনে যাচ্ছি। আর এবছর তো আমি প্রত্যেক দিন মেলায় গেছি, প্রত্যেকটা দিন, একটা দিনও বাদ দিইনি। সেজন্য সব দোকানগুলো আগে ঘুরে ফেলেছি, তারপর দেখে দেখে কিনছি। রোজই যাচ্ছি, রোজই কিছু না কিছু কিনে নিয়ে আসছিলাম, তাই সেই জন্যই এত হয়ে গেছে। যাই হোক, এরকম এই সাইজের 4টে প্লেট কিনেছি। এর থেকে ছোট সাইজে 2টো প্লেট, এই রকম আর কি, একটু ছোট আর একটু বড়। এটা 4টে কিনেছি, এটা 2টো কিনেছি। আর এইরকম স্টিলের 2টো জাম কিনেছি, অনেক হালকা হালকাও ছিল, তার মধ্যে এইগুলো একটু ভারী ভারী, তো এই ভারী ভারী দেখেই কিনলাম। বেশ সাইজটা অনেকখানি বড়, ওই সবজি রাখা যাবে বা মুড়ি টুড়ি খাওয়া যাবে।
সেই জন্য দুটো জাম কিনেছি। এইটা একটা ওই সেই চায়ে দেয় না, চা পাতা, আদা সবকিছু দিয়ে ফ্লেভারটা বেরিয়ে চলে আসে, ছাঁকতে আর হয় না। মানুষ যত দিন যাচ্ছে অলস তৈরি হয়ে যাচ্ছে, তো এই একটা নিয়েছি। এটা আবার আমার বরের বুদ্ধি, তাকে নিতে হবে। আচ্ছা, এটা নেওয়ার আরো একটা কারণ রয়েছে, সেটা হলো বিরিয়ানি করার সময় তখন যে গোটা গরম মশলাগুলো দেওয়া হয়, স্টার আনিস, সাইফল, জয়িত্রী গোটা গরম মশলা, সেগুলো এবার ভাত যখন ফোটে তখন তো দেওয়া হয়, তারপরে তো আর আলাদা করে ছাঁকা যায় না। তো সেই জন্য এই একটা কেনা, যে ভেতরে দিয়ে দিলে ফ্লেভারটা বেরিয়ে গেল আর এতে রয়ে গেল, আর ভাতের সঙ্গে মুখেও পড়লো না। সেইভাবে এই একটা কেনা হয়েছে। আর নিয়েছি এই একটা তড়কা লাগানোর জন্য, তড়কা প্যান। লঙ্কা ভাজবো, চট করে এটা দিয়ে দুটো তিনটে লঙ্কা ভেজে নেওয়া যাবে। এইটা একটা কেনা হয়েছে। ননস্টিকেরও ছিল, কিন্তু যেহেতু তড়কা লাগানো হবে, তেল তো ছিটবে, গোটাটা তেল চিটে হয়ে যাবে। তখন যখন স্কচ ব্রাইট দিয়ে ঘষা হবে, যেগুলো উঠে চলে আসে, কোটিংটা সিলভারেরই একটা নিয়েছি, ছোট মতো। আরো সব বড় ছিল, ননস্টিকেরটা এর থেকে ছোট, 5 নম্বর সাইজেরটাও ছিল, সেটা ছোট বড় সবই ছিল, কিন্তু সিলভারের এর থেকে ছোট আর পেলাম না। এটা কি 6 নম্বর সাইজ, এইটা একটা দিয়েছি। আর নিয়েছি এরকম চামচ, একটু বড় দেখে, এরকম 6টা চামচ, 6টা কাঁটা চামচ, ওই একই মডেলেরই। আর কিনেছি কাঁচের প্লেট, এইরকমই সেম 6টা কাঁচের প্লেট। আগের বছর জন্মদিনে, মানে আমার বরের জন্মদিনে, আমার দিদা 6টা কাপের সেট দিয়েছিল আমাদেরকে, একদম প্লেন কাপের 6টার সেট। তারই জন্য এবারে মেলায় গিয়ে দেখতে পেয়ে, এটা ওই ওখানে দুটো এখানে 4টে, ওই কাপের সেটের জন্যই 6টা এই প্লেন কাঁচের প্লেটের 6টা সেট নেওয়া হয়েছে। এইসব হচ্ছে আমার বরের কীর্তি, প্যাকিং করেছে। দেখা যাচ্ছে কি, এরকম 6টা গ্লাস আছে, এই সাইজে, বোঝা যাচ্ছে এইরকম দেখতে গ্লাস 6টা। এই ডিজাইনটাই আমার ভীষণ পছন্দ হয়েছিল, কি সুন্দর না, ফুল ফুল। এর থেকে আরেকটু বড় সাইজের ছিল, কিন্তু সেটা হচ্ছে নিচটা না ভীষণ সরু, তো সেইটা ঠিক ভালো লাগছিল না, তাই দেখি এই মডেলটা নিলাম। এটা ভীষণ আমার পছন্দের। তো এরকম 6টা, সবকটা বের করাচ্ছি না, এটা 6টা কিনে এনেছিলাম, এমনি পলিথিনে করে দিয়ে দিয়েছিল। তো আমার বর ঘরে এসে এই ব্যবস্থা করেছে। ওই যে অ্যামাজন থেকে যে পার্সেলগুলো আসে, তারই একটা পেটিতে বাবল র্যাপিং, সেটা র্যাপ করে দিয়ে তার উপরে রেখেছে সুন্দর করে। আমার সুবিধাই হল। এটা একটা কাঁচের 6টা গ্লাসের সেট। এইবারে দেখাই এই একটা ব্যাপার, এর মধ্যে ফাইবারের সব জিনিস রয়েছে। এত সুন্দর সুন্দর এবছর ফাইবারের সব জিনিসপত্রগুলো উঠেছিল, সব বের করাচ্ছি না, একটাই বের করে দেখিয়ে দিই। এর মধ্যে রয়েছে সব বাটি, 6টা ছোট ছোট বাটি, 6টা সেট। এই সাইজটায় কি সুন্দর না ডিজাইনটা, খুব কিউট, পছন্দ হয়েছিল। তো এইটা একটা 6টা বাটি সেট। কাঁচের জিনিসপত্র বড্ড হাত লাগলে টুকটাক করে ভেঙে যায়, আর এগুলো যখন পছন্দ হলো তাই নিয়ে নিয়েছি। আর এইটাতে ওই বাটিটার থেকে একটু বড় সেট রয়েছে, মানে সাইজটা একটু বড়। এটা 6টারই, এটার প্রিন্টটা এইরকম, এই মাপে 6টা সেট। এই বাটিটা একটু ছোট, এটা তার থেকে একটু বড়। আর নিয়েছি এইরকম ওই ভাজা ভুজি সার্ভ করার জন্য সেট। এটাও 6টাই রয়েছে, 6টার সেট।
কি কিউট না? আবার কলা পাতা প্রিন্ট করা, ভীষণ সুন্দর লাগছিল। এটা দেখে নিলাম। কিছু ভাজাভাজি দাও, এখানে সস দাও, সার্ভ করো। আরো অনেক ধরনের ছিল, কিন্তু তার মধ্যে এটাই আমার ভীষণ পছন্দ হয়েছিল বলে এইটাই নিয়েছি। এটাও 6টারই সেট নিয়েছি। এটা হচ্ছে প্লেট টাইপের, প্লেট ঠিক নয়, থালাই ধরনের চলতে পারে। আর এগুলো ভীষণ মোটা মোটা, খুব মোটা আর বেশ ভার। এই প্রিন্টের এটাও 6টাই রয়েছে, একই প্রিন্টে 6টার সেট নিয়েছি। এইটাতে রয়েছে থালা, এটাও 6টারই সেট একদম, এও ভীষণ মোটা মোটা। এই প্রিন্টে 6টা থালা, বেশ ভার আর খুব মোটা মোটা। এই প্রিন্টটা নিয়েছি। তো এগুলো গেল সবকটাই 6টার সেট। এগুলো তো সচরাচর বেরোবে না, লোকজন এলে তখনই হয়তো বের করাবো। তো এই সেটটা সবসময় গোছানো থাকবে, এটা রইল। আর কিনেছি এইগুলো, এইগুলো রোজের ব্যবহারের জন্য কিনেছি। এরকম দুটো বোল, একই প্রিন্টে, এই সাইজটা। এগুলো আমি রোজ ব্যবহার করবো, তাই এটা দুটো দুটো করেই কেনা আছে। এইটা একটা বোল, ওই বাটিগুলোর থেকে একটু বড়। এইটা একটা, এটা ওই বাঁশ পাতা ধরনের প্রিন্ট করা রয়েছে। এটাও একটা একটু বড়, এইটার থেকে এইটা একটু সামান্য একটু বড়। এরকম দুটো একই সাইজের পেলাম না, কোথাও ঘুরে ঘুরে পেলাম না, লাস্টে বাধ্য হয়ে একটু বড় সাইজেরই এইটা নিয়ে নিয়েছি। এই দুটো, ওটা তো সেটে যেমন 6টা কিনেছি, এটা আমার রোজকার ব্যবহারের জন্য। ওই দুটো তো সেটগুলো যা ঢুকিয়ে দিলে হয়তো আর বের করানোই হবে না, তাই রোজের ব্যবহারের জন্য আর দুটো কিনেছি। বেশ সুন্দর লাগলো দেখে, দুটো নিলাম। এইটা একটা কিনেছি, 4কোনা প্লেট। আমার দেখতে ভীষণ ভালো লাগে, বোলের থেকে ওই 4কোনা এই সেটটা আমার ভীষণ পছন্দ। এই প্রিন্টের একটা, এটা একটা নিয়েছি, এই প্রিন্টের একটা, দুটোই সাইজ সেম, প্রিন্ট দুটো আলাদা, তো এই দুটো নিয়েছি। এইটা একটু এই ছোট ধরনের প্লেট টাইপের, এইটা একটা নিয়েছি। এই দেখুন, এই ক্রিসমাস ভাইবস রয়েছে এই প্লেটটার মধ্যে। এই প্লেটটা একটা নিয়েছি, এটা মোটা আছে বেশ ভালো, এটা নিয়েছি। সবকটাই মোটা বলেই নিলাম, নাহলে পাতলা পাতলা ছিল, সেগুলো দেখে অতটা পছন্দ হচ্ছিল না, সেগুলো নিলাম না। আর এই একটা প্লেট নিয়েছি, এই ফুলটাও খুব সুন্দর না, তবে ডিজাইনটা আলাদা। এই সাইডের এইরকম ধরনের, এইটা গোল ছিল, এটা এই ধরনের ডিজাইন। এই দুটো নিয়েছি। আর দুটো বড় প্লেট নিয়েছি, মানে থালার মাপে বড় দুটো প্লেট নিয়েছি। এই প্রিন্টটা একটা, কি সুন্দর, আমার এই প্রিন্টটা খুব পছন্দ। এই প্রিন্টটা একটা, এই প্রিন্টটা একটা, পুরোটা সাদার উপরে ছোট ছোট ঘাস ঘাস, গাছের ফুল না কি জানি, এইরকম। এই দুটো বড় প্লেট নিয়েছি, খুব ভারী। এই দুটো তো ছোট, তুলনামূলক একটু ছোট সাইজের। এইগুলো নিয়েছি আমি আমার রেগুলার ব্যবহারের জন্য, রোজ দিন ওইগুলো সেটগুলো ঢুকে যাবে, কিন্তু এইগুলো আমি রোজ ব্যবহার করতে পারবো সেরকম দেখে দেখে। বাড়িতে কিন্তু দুজন থাকি, আর কেউ এলে হয়তো বের করানো হবে না, তবে দুজন থাকে তো দুজনের জন্য এনাফ নিয়েছি। ব্যাস, আপাতত শেষ হলো আমার মেলার কেনাকাটা দেখানো। তাও তো এখনো মা টাকা দিয়েছিল আমাকে কেনার জন্য, কিন্তু সে টাকা তো খরচা করিনি, সে রেখে দিয়েছি। সে টাকাতেও যদি জিনিস কিনে ফেলতাম, আমি যে কত জিনিস কিনতাম তার ঠিক নেই। যাই হোক, মোটামুটি এই ছিল আমার এই বছরের মেলার কেনাকাটা। বেশ অনেক দিনই মেলা ছিল, আর আমিও প্রচুর কিনেছি। আমি কোনো বছর এত কিনিনি। আর তাছাড়া এই বছর নতুন সংসার তো, আর এখানে আমরা এসেছি নতুন, তাই সবই মনে হচ্ছে যেন এটা কিনি ওটা কিনি। তাও তো মনে হচ্ছিল আরও কিনি, কিন্তু কিনলাম না। যাই হোক, তাও মনে হয় প্রচুর কিনে ফেলেছি। তো চলুন
এগুলো এবার একটু একটু করে গোছাই। আমি তো সব ঢেলে ফেলেছি। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও পরে নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরও অনেক গল্প হবে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।